আমরা আপনাদের সহযোগী হয়ে আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের পূজা উদযাপন করার জন্য আনন্দময় পরিবেশে। আপনারা নিজেদেরকে কখনো ছোট মনে করবেন না। আপনারা মনে করবেন আপনারা এই ভূখণ্ডের মালিক, এই জমির মালিক, এখানে থাকার অধিকার আপনাদের আছে, এখানে আনন্দ উল্লাস সংস্কৃতি আপনাদের উদযাপন করার স্বাধীনতা আপনাদের আছে। বিএনপি পূর্বে ক্ষমতায় ছিল, এখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় নাই, কিন্তু বিএনপি আপনাদের পাশে আছে। গত 15 বছর এই দেশে আওয়ামী লীগ নামে যে সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছিল, এই আপনাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে পুঁজি করে তারা এই দেশে ব্যবসা বাণিজ্য করেছে, দখলবাজি করেছে। আমার জানা মতে আমি যে জিনিসটা জানার জন্য মাইকটা আপনাদের সামনে দিয়েছিলাম, আপনারা কেউ সমস্যা বলার সাহস পাননি, কিন্তু আমি ইতিমধ্যে জেনেছি, ইতিমধ্যে খোঁজ নিয়ে জেনেছি এই বামসারামপুরে আপনাদের উপর তাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। আপনাদেরকে পূজা উদযাপন করতে চাঁদা দেওয়া লাগতো। শুধু তাই না, আপনাদের মন্দিরের জায়গায় আওয়ামী ফ্যাসিস্ট এই বামসারামপুরে যিনি নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন তাজ এবং তার বাহিনী দখল করেছিল। কি দখল করেছিল আপনাদের গাদারতে একটু বলি, একটু সংক্ষিপ্ত তালিকা আপনাদেরকে নেই। আরেকটা জিনিস, এই যে আপনি দাঁড়ান একটু বাবুরঞ্জিত কই, আপনি একটু দাঁড়ান। এই যে রঞ্জিত সূত্রধর, উনি একটি স্থানীয় সরকার নির্বাচনে ভোটে জয়লাভ করার পরেও ওনাকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি এবং ওনাকে টর্চার করে ওনাকে অনেক রকম অত্যাচার করা হয়েছিল। কারা করেছিল? সে আওয়ামী লীগের লোকজন। ওনার বাড়ি কদমতলী। আপনাদের এই যে সাইফুল্লাহ গান্ধী লক্ষ্মীনারায়ণ যে মন্দির হবে, এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের 60% জায়গা কে দখল করেছিল? ক্যাপ্টেন তাজ এবং তার ভাতিজা তুষার চেয়ারম্যান, যার 30% বা 31% দখল মুক্ত করা হয়েছে, বাকিটা এখন দখল মুক্ত করা যায়নি। আমি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং প্রশাসন আপনাদের পাশে আছে। এই বাকি জায়গা দখল মুক্ত করে এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির তৈরি করা হবে। লক্ষ্মীনারায়ণ মন্দির তৈরি করতে যাবতীয় সহযোগিতা উপজেলা বিএনপি আপনাদেরকে করবে। আমরা আপনাদের স্বাধীন ধর্মের স্বাধীনতায় বিশ্বাস, আমরা চাই আপনারা আপনাদের ধর্ম স্বাধীনভাবে পালন করেন। এই যে বামসারামপুর রাধানগর কেন্দ্র মন্দিরের 120 শতক জায়গা এখনো বেদখল আছে, এটা আপনারা জানেন? আপনাদের জায়গা, আপনাদের মন্দিরের জায়গা, রাধানগর কেন্দ্র মন্দির বামসারামপুর রাধানগর মন্দির রাধামাধব, এই মন্দিরের 120% জায়গা এখনো বেদখল আছে। কারা দখল করেছে? সকল আওয়ামী লীগের প্রেসিডেন্টের লোকেরা। খুব দ্রুত সময়ের মধ্যে আমি ফ্রন্টের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বলবো, আপনারা আপনাদের দায়িত্বশীল লোকদেরকে নিয়ে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেন। আমি এবং মুস্তাফা এবং সালেম মুস্তাফা সমাজের বিএনপি নেতৃত্ব, উপজেলা বিএনপি সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে। এই জায়গাও উচ্ছেদ করে, এই জায়গা দখল মুক্ত করে এখানে একটি মন্দির স্থাপন করতে যাবতীয় সহযোগিতা। এই যে সুনীল মেম্বার সাহেব আছেন, ওনার বাড়ির পাশে একটি 32% জায়গা আপনাদের মন্দিরের জন্য আছে, সেই জায়গাটি এখনো দখল মুক্ত করা যায়নি। 32% জায়গা আওয়ামী লীগের লোকজন দখল করে আছে। এটা আপনারা জানেন? জানেন না, হয়তো বা জানলেও চুপ আছেন, আপনারা বলেন নাই। 32% জায়গা চরলহনিয়াতে আওয়ামী লীগ দখল করে আছে আপনাদের মন্দিরের জায়গা, অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। এটা